কানের দুল এবং গলার সোনার মালা নিয়ে অলরেডি চলে গিয়েছে। এই চিত্র প্রতিনিয়তই দেখা যায়। এই অবস্থায় আমি বলবো প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার। বাড়িতে অপরিচিত মানুষকে কোনোভাবে অ্যালাউ করা যাবে না, অবশ্যই তাদেরকে পরিচয় নিশ্চিত করে অ্যালাউ করতে হবে। এই আপা যদি এই ভুলটা না করতেন তাইলে আজকে এই ঘটনাটা ঘটতো না। আপনার এই ঘটনা থেকে আপনি দর্শকদের কি বলবেন, কি শিক্ষা নেওয়া উচিত? আমি তো এখন ভুল করেই ফেলেছি, এখন আপনাদের বলবো আপনারা যেন এরকম ভুল আর না করেন। প্রিয় দর্শক, একটা সাদামাটা পরিবারে এক টুকরো সোনার গহনা তৈরি করতে যে কতটা বেগ পেতে হয় এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর বর্তমানে সোনার যা বাজার দর সে বিষয়ে তো আর কথাই ওঠে না। কিন্তু কিছু প্রতারক যদি এরকম অসহায় ভাই বোনদের কাছ থেকে এভাবে প্রতারণা করে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়, তাহলে ভালো মানুষ কোথায় দুনিয়াতে বলেন তো? এই যে আপাটা এখন কাঁদছে, উনি আসলে বুঝতেই পারছে না যে উনি কি করছেন। যে সময়টা তাকে প্রতারণা করে তার গলার সোনার মালা এবং সোনার কানের দুল তার কাছ থেকে নেওয়া হয়েছিল, সে কিন্তু সেই সময় কিচ্ছু বুঝতে পারে নাই। কিছু বুঝেছিলেন না বা, কিন্তু হুর ছিল, কিন্তু আমি যা খুলে দিচ্ছি ওই জিনিসটা আমি আবার ফেরত চাবো কি? আপনি কি জন্য সোনার গহনা একটা খুলে দিছি, আমি আপনি আর একটা চাচ্ছেন আমি তা দিচ্ছি, মানে এরকম ধরনের কথা আমি বলতেছি। আপা কোন জায়গায় আসছিল লোকটা? প্রথমে ওই দূরেই ছিল, আচ্ছা, মা আচ্ছা। বাবা আসার পরে লোকটা সামনে এসে এইখানে এগিয়ে আসলো, চেয়ার দেওয়া হলো, এখানেই বসে আছিল। আচ্ছা, একজন ভিতরে ঢুকে আসছিল, আর একজন বাইরে ছিল। আচ্ছা, তারপর কিছুক্ষণ পরে চাচা চাচি আসলো মাঠ থেকে। তখনও কি এখানেই কথা হচ্ছে? হ্যাঁ, তখন এইখানেই কথা হচ্ছে। ঘরে ঢুকাই নিলেন কখন তাকে? ঘরে হয়তো পানি, মাকে বললো যে হচ্ছে আপনার এক গ্লাস পানি নিয়ে আসেন, আমি যাই নামাজে বসে আপনার মাথায় একটা ঝাড়া দেবো। কোন জায়গায় নিয়ে গেছিল একটু দেখান তো আপা। দর্শক দেখেন বাড়িটা কত সুন্দর, এই দেখেন পাকা বাড়ি। একটা মানুষের কতটা সাহস হলে এইভাবে ঘরের মধ্যে ঢুকে আসতে পারে প্রতারক? এই জায়গাতে, জাস্ট এই জায়গাতে। হ্যাঁ, জাস্ট এই জায়গাতেই বসে আছে। তখন এখানে কে কে ছিলেন? হ্যাঁ, মা বাবা আমি ছিলাম, তিনজনই ছিলেন। তিনটা মানুষকেই বোকা বানালো। প্রিয় দর্শক, আমি আপনাদের একটু দেখাই। দেখেন ঘরের মধ্যে কিন্তু চলে আসছে এবং এই পাশটা কিন্তু ফাঁকা, তারা অলরেডি মনে হয় ইয়ে করেই আসছে। আর কালকে একটু আবহাওয়া খারাপ ছিল তো, অন্ধকার একটু ইয়া ছিল। আচ্ছা আপা, ওনারা কি দিছিল? সেই গ্লাসের পানি, সেই চাল পড়া কি এখনো আপনার কাছে আছে? না, ওইগুলো সব ফেলে দিছি। আচ্ছা আচ্ছা, মানে ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম আর মানুষের সিম্প্যাথির জায়গা, ভালো লাগা ভালোবাসার জায়গা। এই ক্ষেত্র থেকে এই বোনটাকেও ঠিক এইভাবেই বোকা বানিয়েছে। কোন জায়গায় নামাজ পড়তে দিছিলেন? এই সামনে যে চেয়ারের কাছে যায় নামাজ বিছাই দিছিলাম এখানে। আচ্ছা, আর কোন গ্লাসে উনি ওই কাজটা করছিল একটু দেখান তো আমাদের। দেখান তো আপা কিভাবে দিছিলেন। এই যে গ্লাসের মধ্যে পানি দিছি। এই সেই গ্লাস, এই গ্লাসে আপনাকে পানি পড়া দিছিল না? আচ্ছা, এখানে কি এই পানি পড়ার মধ্যে কি রাখছিল উনি? এটা তেনাত করে গুড়াদু চাউল আর হচ্ছে ওই পানি। মানে উনি জায়নামাজের উপর বসলো, আপনিও পাশে বসলেন, চাচিও পাশে বসলো এবং আপনাদেরকে ঝাড়ফুঁক দিল। আচ্ছা, তারপরে ঝাড়ফুঁক দেওয়ার পর কি বললো? মানে চাউল আর হচ্ছে কানের দুল আর হচ্ছে মালা। চাউল, কানের দুল আর মালা একটা নেশার উপর রাখছে, বাঁধে গ্লাসের মধ্যে পানির মধ্যে ছাইড়ে দিছে। আচ্ছা, কানের দুল আর মালাটা কার ছিল? আমার ছিল। সোনার ছিল? হ্যাঁ, সোনার। সোনার কানের দুল আর মালা নিয়ে গেল। হ্যাঁ। কতটুকু হতে পারে? 10 আনা। 10 আনা, তাও তো অনেক দাম, প্রায় 1.5 লাখ টাকার মতো। হ্যাঁ। তারপর ওনারা গেল কিভাবে আপা? হ্যাঁ, তারপর ওটা রাখি দি, বললো যে 1 ঘন্টা পরে আমরা আইসি, মায়ের হাতের গুড়াদু খানা খায় মাকে একটা ঝাড়া দিয়ে আপনার জিনিসটা দিয়ে আমরা চলে যাব। তখন এই বলে লোকটারা বের হয়ে চলে গেল। গ্লাসটা ইয়ার উপর রাখা হয়েছিল, টেবিলের উপর রাখলেন। আচ্ছা, তারপরে উনি আপনার চোখের সামনেই জিনিসটা নিয়ে বের হয়ে চলে গেল। আপনি তো আমরা তো দেখিনি ওই জিনিসটা কখন কিভাবে, হয়তো পকেটে নিছে কিভাবে বের করে কখন নিছে ওই জিনিসটা আমরা কেউ খেয়াল করিনি, মাও দেখেনি, বাবাও দেখেনি, আমিও দেখিনি। প্রিয় দর্শক, এই বোনটার মতো আর কেউ যেন প্রতারিত না হয় তার জন্যই আজকে আমাদের এই ভিডিও। দেখেন তখন স্বামীকে কি উত্তর দেবে তিনি। বাবার বাড়িতে এসে এমন একটা ঘটনা ঘটেছে, স্বামী অলরেডি শোনার পর কাল থেকে আজ পর্যন্ত কোন রকমের কোনো যোগাযোগ করেনি। তাহলে এখন এই বোনটার উপায় কি দেখেন তো? যারা এইভাবে প্রতারণা করে এইভাবে চলে গেল, এখন এই বোনটা কিভাবে কি জবাব দিবে তার শ্বশুর বাড়িতে? এখন আমি তাহলে আমার স্বামীর কাছে কি বলবো, শ্বশুর বাড়ির লোকেদের কাছে কি জবাব দেব? আমার যে সর্বনাশ হলো, আপনারা জেনে ভুল আর কখনো না করেন, এই কথাই বলছি। এই ঠিক এই কানেই ছিল, এই গলাতেই মালা ছিল।
প্রিয় দর্শক দেখেন, এই আপাটারই কিন্তু এই কানেই কানের দুল ছিল এবং এই গলাতেই মালা ছিল। প্রতারক চক্র এসে ইসলামিক নানান রকম কথা বলে, নানান প্রলোভন দেখিয়ে, রোগ মুক্তির জন্য ঝাড়ফুঁক দিয়ে, নানান রকম কৌশল করে কিন্তু তাদের কাছ থেকে এই গহনা, সোনার গহনা ছিনিয়ে নিয়ে চলে গেছে। বিন্দু মাত্র তারা সেই সময় বাধা দিতে পারেনি এবং বলতে পারেনি, কারণ সেই সময় তাদের সেই সেন্সই ছিল না।